وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ ছিল রব্বুল আলামিন ওদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সবার আগে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি যে বান্দাকে মহব্বত করে ভালোবাসি তাকে নেক কাজ করার তৌফিক দান করি। এই কথা দ্বারা বুঝতে হবে রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে বিদায় পবিত্র জুমার দিন আমাদেরকে রব্বুল আলামিনের ঘরে সবার আগে নিয়ে আসছে। তো আমি খুতবার মধ্যে একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে মাদ্রাসার পরীক্ষা এই জন্য আমি আজকে আলোচ্য বিষয় নিয়েছি ইলম সম্পর্কে। রব্বুল আলামিনের ইলম শিখে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, যদি আমরা ইলমের জন্য আমাদেরকে বিলীন করে দিই আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন।
আমার সম্মান আল্লাহ তাআলা কোথায় উঠাইবেন, এই ইলম সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান নয়। যারা জানে তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। আর যারা জানে না তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে আছে কিন্তু কম। এজন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা এক সমান নয়। যারা ইলম শিখবে এই অনুযায়ী আমল করবে তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর যারা ইলম শিখবে না তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে আছে কিন্তু এরকম নাই। যারা ইলম শিখে তাদের দাম অনেক বেশি, অনেক বেশি। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বাইর হয়, বাড়ি থেকে বাইর হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন এবং কি ফেরেশতারা নূরের পর্দা ওই তলেব ইলমের জন্য বিছিয়ে দেয় এবং গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করতে থাকে, নদীর মাছ ওদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা যে মাখলুক বানাইছেন ওই মাখলুক ওদের জন্য দোয়া করতে থাকে। আর এই মানুষদের কি আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরাই আমার ওয়ারিস। উলামায়ে কেরামই আমার ওয়ারিস, যারা দ্বীন শিখবে ওরাই আমার ওয়ারিস। আমাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। রব্বুল আলামিন বলেন যে ইলম শিখবে এই অনুযায়ী আমল করবে, রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাইবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি বিল ইলমি, ইলম দ্বারা, ওয়াল আমালি, আমল দ্বারা। এই কথা দ্বারা দুইটা কথা বোঝা যায়। এক নম্বর ইলম শিখতে হবে, দুই নম্বর ইলমের পাশাপাশি আমল করতে হবে। আমরা যে ইলম শিখতেছি এই ইলমের পাশাপাশি ইলম থেকে আমরা কি বুঝতে পারলাম এই অনুযায়ী আমল করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বিল ইলমি ওয়াল আমালি, আমি বনি আদমকে সম্মানিত করলাম বিল ইলমি, ইলম দ্বারা, ওয়াল আমালি, আমল দ্বারা। তাহলে ইলম শিখতে হবে, ইলমের পাশাপাশি আমল করতে হবে। তলেব ইলমদের দাম অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কিতাবের মধ্যে আসছে যে তলেব ইলমের দাম কত বেশি। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দাওরা হাদিসের সমস্ত কিতাব তিনি একাই পড়াইতেন। সিয়াসিত্তের কিতাব, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, এভাবে অনেকগুলো কিতাব আছে যে কিতাবগুলো পড়ানোর জন্য 15-16 জন হুজুর লাগে। কিতাবের মধ্যে আসছে যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবগুলো তিনি একাই পড়াইতেন। তো একদিন উনি ছাত্রদেরকে বাহিরে ক্লাস করাইতেছেন। বাহিরে যখন উনি কিতাব নিয়ে ক্লাস করাইতেছেন, হঠাৎ যখন বৃষ্টি চলে আসলো, তো ছাত্রগুলো ওনাদের কিতাব নিয়ে ওনারা তাড়াতাড়ি রুমের মধ্যে প্রবেশ করলো, রুমের মধ্যে চলে গেল যেন তারা বৃষ্টিতে না ভিজে, কিতাবগুলো বৃষ্টিতে না ভিজে। তো রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে আমার ছাত্ররা তো কিতাব নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে, ওদের জুতাগুলো বাহিরে পড়ে রয়েছে। এই জুতাগুলো যদি মেঘের ভিতরে ভিজে, বৃষ্টিতে ভিজে, তাহলে জুতাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রুমালটাকে বিছিয়ে মাটির মধ্যে রেখে ছাত্রদের জুতাগুলা, তলেব ইলমদের জুতাগুলা রুমালের মধ্যে রেখে উনি রুমের মধ্যে নিয়ে গেলেন। তো একজন দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ওস্তাদ আপনি তো একজন ছাত্রকে দিয়েই পারতেন এই জুতাগুলা ঘরের মধ্যে, রুমের মধ্যে নিয়ে আসতে, আপনি কেন খামাখা নিয়ে আসলেন জুতাগুলা? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা এই জুতাটা যে সেই মানুষের জুতা না, এই জুতা তো হলো তলেব ইলমের জুতা। এই জন্য আমি আমার রুমালের মধ্যে জুতাগুলা নিয়ে রুমের মধ্যে নিয়ে আসছি। তো এই কথাটা আমরা কি বুঝলাম?
তলেবে ইলমের জুতার যদি এরকম দাম হয়, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যদি ছাত্রদের জুতা নিজের রুমালের মধ্যে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই তলেবে ইলমের দাম কত? ওদের জুতার যদি এরকম দাম হয়, তাহলে তলেবে ইলমের দাম কত হবে? এই জন্য ইলম শিখতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ইলমের অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইলম দান করেছি তার সম্মান তো আমি বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মান ইলমের কারণে বাড়ে, নিচের কারণে বাড়ে না। কিতাবের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকেরা বলে আবু হুরায়রার অনেক হাদিস রাসূল থেকে বর্ণিত, আবু হুরায়রা রাসূলের দরবারে থেকে অনেক হাদিস বহন করেছে, অনেক হাদিস শিখছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো ভাই, আমি আবু হুরায়রা রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতাম শুধু ইলমে দ্বীন শেখার জন্য, রাসূলের জবান থেকে কিছু হাদিস শেখার জন্য, কিছু হাদিস লেখার জন্য। অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কাজ করতেন, ক্ষেত খামারি করতেন, খেজুর গাছের চাষাবাদ করতেন, কিন্তু আমি আবু হুরায়রা সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতাম শুধু ইলমে দ্বীন শেখার জন্য। শুধু তাই নয়, মাঝে মাঝে এরকম হইতো যে আবু হুরায়রা মাঝে মাঝে এরকম হইতো, নিজের কথা নিজেই বলেন যে আমি এরকম হইতো মাঝে মাঝে খিদার যন্ত্রণায় মসজিদে নববীর মধ্যে আমি ঘোরাঘুরি করতাম, বাড়িতে ঘোরাঘুরি করতাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মনে করতো আমার মৃত্যু বেরাম হয়েছে। ওরা আমার নাকের কাছে চামড়া মতো এনে আমাকে শুকাইতো, আমার নাকের কাছে ধরে রাখতো, অনেকে আমাকে শোয়াই আমাকে পারাপারি শুরু করে দিত। তারা মনে করতো আমার মৃত্যু বেরাম হয়েছে। অথচ আমি আবু হুরায়রা নিচে শুয়েছি, ভাবতাম আরে তোমরা আমাকে যে জন্য এরকম করতেছো, আমি তো এইরকম না, আমি তো খিদার যন্ত্রণা এরকম করতেছি, আমার তো মূলত মৃত্যু বেরাম হয় না। আবু হুরায়রা বলেন রাসূলের দরবারে থেকে রাসূলের জবান থেকে যখন যে কথাটা বাইর হইতো, আমি আবু হুরায়রা ওই কথাটার সাথে সাথে লিপিবদ্ধ করে ফেলতাম। কিতাবের মধ্যে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জবান থেকে 5366টি হাদিস বর্ণনা করেছেন। রাসূল যখন যে কথাগুলো বলতেন, আবু হুরায়রার কাছে যে কথাটা দামি মনে হইতো, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে এটা লিপিবদ্ধ করে ফেলতেন। শুধু তাই নয়, এরকম হইতো আবু হুরায়রার যখন খিদা লাগতো, আবু হুরায়রা মসজিদে নববীর সামনে ঘোরাঘুরি করতেন। তার মনের তামান্না ছিল, তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি আবু হুরায়রা যদি মসজিদে নববীর সামনে ঘোরাঘুরি করি, তবে আল্লাহ রাসূলের অনেক সাহাবী মসজিদের ভিতরে আছে, আবু বকর, ওসমান, আলী, এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরাম আছেন। ওরা মসজিদ থেকে যাওয়ার সময় আমাকে বাড়িতে নিয়ে যাইবে, হয়তো বাড়ি থেকে কিছু খানা দিবে, আমি আবু হুরায়রা খাইতে পারবো। এই নিয়তে উনি মসজিদে নববীর সামনে শুধু ঘোরাঘুরি করতেন। একদিন উনি এভাবে যখন ঘোরাঘুরি করতেছেন, হযরত আবু বকর মসজিদে নববী থেকে বাইর হইলেন। আবু বকর আবু হুরায়রার দিকে তাকাইছেন, কিন্তু কোনো কথা বলে না, উনি বাড়িতে চলে গেলেন। আবার হযরত ওমর মসজিদে নববী থেকে বাইর হইছে, ওমর আবু হুরায়রার দিকে তাকাইছেন, কোনো কথা বলে না, বাড়িতে চলে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাইর হইছে, আবু হুরায়রার দিকে তাকাইছেন, কোনো কথা বলে না, ওনারা বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। শেষমেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাইর হইছে, হযরত আলীও কোনো কথা বলে না, উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। আবু হুরায়রা বলতেছেন, হয়তো এই চার সাহাবী আমার মতে ওরা ক্ষুধার্ত, আমি আবু হুরায়রার কাছে যেরকম খানা নাই, ওদের কাছে মনে হয় খানা নাই। যদি খানা থাকতো তাহলে চারজনের একজন নিশ্চিত আমাকে বাড়িতে নিয়ে যেত। সাহাবায়ে কেরামদের কিরকম অবস্থা ছিল? আবু হুরায়রা বলেন যে ইলমে দ্বীন শিখার জন্য আমি সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতাম। ইলমে দ্বীন শিখার জন্য রাসূলের জবান থেকে কখন কোন কথাটা বাইর হয়ে যায়, আর আমি আবু হুরায়রা থেকে এই কথাটা ছুটে যায়, এই জন্য আমি রাসূলের দরবার থেকে কোনো সময় কখনো লড়তাম। ইলমের অনেক দাম বোঝানো হয়েছে কিতাবের মধ্যে। আরেকটা কথা আছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছেন যে বড় একজন আলেম হযরত সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আলেম। উনি যখন ছাত্র ছিলেন উনি অনেক কিতাব নিয়ে মুতাআলা করতেন, কিতাবের সঙ্গে উনি সবসময় পড়ে থাকতেন। উনি ক্লাসের মধ্যে পড়া পড়তেন, উনি সবসময় কিতাব মুতাআলা করতেন, কিতাব নিয়ে মেহনত করতেন। তো হযরত সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখেন
যে সাআদউদ্দিন তাফতাজানি কিতাবটি মুতাআলা করতেছে, আর ওনার এক ভাই, ওনার এক সাথী ভাই এসে বলতেছে, সাহাব চলো আমরা একটু ঘুরে আসি, আমরা একটু বাহির থেকে ঘুরে আসি চলো। তো সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই তোমরা যাও, আমি যাইতে পারবো না, তোমরা তো ক্লাসের মধ্যে পড়া পারো, আমি ক্লাসের মধ্যে পড়া পারি, তোমরা যাও ঘুরে আসো, আমি সাহাব মুতাআলা করতেছি। ওরা চলে গেলেন। আবার দ্বিতীয় দিন সাথী ভাইরা আয়েশা বলতেছেন, সাআদ চলো আমরা একটু ঘুরে আসি। সাআদউদ্দিন তাফতাজানি আবার একই জবাব দিতেছেন, সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি একই জবাব দিতেছেন যে তোমরা তো ক্লাসের মধ্যে পড়া পারো, আমি তো ক্লাসে পড়া পারি না, তোমরা ঘুরতে যাও, আমি কিতাব মুতাআলা করি। তৃতীয় দিন ওই ছাত্র ভাই এসে বলতেছেন, হে সাআদউদ্দিন তোমাকে এক ব্যক্তি ডাকতেছেন অমুক জায়গার মধ্যে, ওনার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ওই ব্যক্তি ডাকতেছে। সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলো, উনি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেল। রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলের কাছে যখন পৌঁছলো তখন রাসূল বলতেছে, হে সাআদ তোমাকে আমি এক এক করে দুইবার খবর পাঠাইলাম, তুমি কেন আসলে না? তখন সাআদউদ্দিন তাফতাজানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে খবর পাঠাইছেন আমার সাথী ভাই এই কথা বলে না, উনি আমাকে বলছেন চলো আমরা একটু ঘুরে আসি, এই কথাটাই শুধু বলছি। আর ইয়া রাসূলুল্লাহ আমি তো ক্লাসের মধ্যে পড়া পারি না, সব সময় ক্লাসের মধ্যে পিছিয়ে বসে থাকি আর কিতাব মুতাআলায় ব্যস্ত থাকি, এই জন্য আমি আসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদ তুমি একটু হা করো। সাআদউদ্দিন তাফতাজানি যখন হা করলেন, আল্লাহ রাসূল নিজের জবান থেকে, নিজের মুখ থেকে একটু থুতু মুবারক সাআদউদ্দিন তাফতাজানির মুখের মধ্যে প্রবেশ করে দিল, লাগিয়ে দিল। সাআদউদ্দিন তাফতাজানি বলেন, খোদার কসম আমি এই কথাটা স্বপ্নের মধ্যে, এই অবস্থাটা আমার স্বপ্নের মধ্যে হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠলাম সকালবেলা, যখন আমি ক্লাসের মধ্যে গেলাম, সব সময় আমি সাআদ পিছিয়ে পড়ে থাকতাম, আজকে আমি ক্লাসের সামনে বসলাম, ওস্তাদজি যখন পড়াইতেছেন আমি ওস্তাদজিকে একটা প্রশ্ন করলাম, আমার প্রশ্ন শুনে আমার সাথী মেয়েরা হাসাহাসি করে শুরু করে দিল আর বলতেছে, সাআদ তুমি এটা কি প্রশ্ন করলা? তুমি সবসময় পিছিয়ে বসতে, আজকেও পিছিয়ে বসে থাকতা, আজকে বলো তুমি খামাখা ওস্তাদজিকে প্রশ্ন করলা। তখন সাআদউদ্দিন তাফতাজানি ওস্তাদ বলতেছেন, না হে ছাত্ররা, এই সাআদ আগের সাআদ এখন নাই, এই সাআদের চেহারার মধ্যে আমি নূরে তাজাল্লি দেখতেছি, তোমরা সবাই চুপ থাকো। সাআদের ওস্তাদ সাআদকে রুমের মধ্যে, কামরার মধ্যে নিয়ে বলতেছেন, সাআদ তোমার সাথে কি কি হয়েছে তুমি বলো। তখন সাআদউদ্দিন তাফতাজানি তার ওস্তাদকে সব কথা বললেন। বলার পর ওস্তাদ বলতেছেন, সাআদ তোমার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা তোমাকে বড় আলেম বানাবে। সাআদউদ্দিন তাফতাজানি বলেন যে ওই দিনকার থেকে আল্লাহ তাআলা আমাকে এরকম ইলম দান করেছেন, ইলমের সাথে সাথে এরকম আমল দান করেছেন, ওই দিনকার থেকে আমি সাআদউদ্দিন তাফতাজানি অনেক বড় আলেম হওয়া শুরু করে দিয়েছি। এবং কিতাবের মধ্যে লেখেন, এই সাআদউদ্দিন তাফতাজানি এরকম কিতাব লিপিবদ্ধ করেছেন, ওনার কিতাব বড় বড় মুফতি সাহেবরা, বড় বড় মুহাদ্দিস সাহেবরা যখন পড়ায়, অনেক পড়াইতে ওদের অনেক মুতাআলা লাগে, অনেক কষ্ট লাগে। এরকম ওনার কিতাবের মধ্যে কিছু কিতাব আছে, শারহে তাজিব, মুখতাসারুল মাআনি, এরকম অনেক কঠিন কিতাব আল্লাহ তাআলা এই সাআদউদ্দিন তাফতাজানির মাধ্যমে লিপিবদ্ধ করাইছেন এবং তালেবে ইলমদের সামনে ওগুলো পৌঁছে দিয়েছি। আমরা যদি ওদের অতীত তাকাই, যে আমরা যাদের কিতাব পড়তেছি, যাদের কিতাব মুতাআলা করতেছি, ওরা কিরকম ছিল, আমরা তো ওরকম, ওরা চেষ্টা করে মেহনত করে এত উপরে হয়েছি, আমরা তো ওদের মতো চেষ্টা করে মেহনত করি, তাহলে তো আমরাও একদিন এরকম হব। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জায়গার মধ্যে পৌঁছাইবে। শুধু তাই নয়, ইলমের কত দাম। আল্লাহ রাসূল বলেন যে ইলম শিখবে এবং আমল করবে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। তবে ইলম আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতে হবে। আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি দেওয়ান সাহেব হাফিজাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য। এই কিতাবের মধ্যে হযরত বলেন যে আমি এই কথাটা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে, ওনার কিতাব থেকে এনেছি যে এক ওস্তাদ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিতাব গুলিস্তা করাতেন।
ওই ওস্তাদ যখন গুলিস্তা কিতাব পড়াতেন, গুলিস্তার শের ধরে যখন ছাত্রদেরকে পড়াইতেন, উনি এই শেরের অনেক দাম বোঝাতে গিয়ে, শেরের অনেক দাম, শেরের যে কথা অর্থ বোঝাতে গিয়ে উনি টাকার সাথে মেশাল দিতেন। যে এই টাকা, এই শেরের দাম 1 লক্ষ টাকা, ওই শেরের দাম 50,000 টাকা, ওই শেরের দাম 20,000 টাকা। এভাবে উনি ইলমের দাম বোঝাতে গিয়ে, সবকের দাম বোঝাইতে গিয়ে উনি টাকার সাথে মেশাল দিতেন। ওনার ক্লাসের মধ্যে একজন ছাত্র ছিল যার বুঝ খুব কম ছিল। ওই ছাত্র যখন একদিন মাদ্রাসা বন্ধ হলো, উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, বাড়িতে যাইবেন। বাড়িতে যাওয়ার পথে ওনার পায়ের জুতাটা ছিঁড়ে গেল। উনি গেছেন মসজিদ কাছে জুতা ঠিক করার জন্য, সেলাই করার জন্য। মসজিদ যখন জুতা ঠিক করে দিল, সেলাই করে দিল, মসজিদ বলতেছেন, হে ছাত্র ভাই, তোমার জুতা ঠিক হয়ে গেছে, তুমি তোমার জুতা নিয়ে যাও। মুসি বলতেছেন, তোমার এই জুতার বিনিময়ে তুমি আমাকে 2 টাকা দাও। তখন ছাত্র ভাই ওই গুলিস্তা থেকে একটা শের ওই মুসি ভাইকে শুনিয়ে দিলেন, আর বলতেছেন, এই কথার দাম 1 লক্ষ টাকা, এর বিনিময়ে তুমি আমাকে জুতাটা দিয়ে দাও। মুসি বলতেছেন, আমি এত কথা বুঝি না, তোমার আমি জুতা সেলাই করেছি, তুমি তোমার জুতা সেলাই করেছি, এর বিনিময়ে তুমি আমাকে 2 টাকা দিবা, এর বিনিময়ে তুমি তোমার জুতা নিয়ে যাইবে। তখন ওই ছাত্রের মধ্যে একটা ধাক্কা লাগলো যে ওস্তাদজি যখন আমাকে এই সবকটা পড়াইছেন, তখন তো বলেছেন এই সবকটার দাম 1 লক্ষ টাকা, এখন আমি মুসিকে দিলাম, মুসি এটা গ্রহণ করে না, কারণ ওই ছাত্র তাড়াতাড়ি ওস্তাদের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ওস্তাদজি আপনি যখন আমাকে এই সবকটা পড়াইছেন, তখন কি আপনি বলেন নাই সবকের দাম 1 লক্ষ টাকা? তখন ওস্তাদজি বলতেছেন, হ্যাঁ আমি তো বলছি। তো ছাত্র বলতেছেন, আমার যখন সেলাই করেছে মুসি, সেলাই করার পর উনি আমার থেকে 2 টাকা চেয়েছেন, আমি ওনাকে একটা শেয়ার শুনিয়ে দিয়েছি, এই শেয়ারটা আমি শুনিয়ে দিয়েছি। উনি বলতেছেন ওনাকে 2 টাকা দেওয়ার জন্য উনি এই শেয়ার গ্রহণ করতেছেন। তখন ওস্তাদজি বুঝে ফেলছে এই ছাত্র কোন ধরনের ছাত্র। ওস্তাদজি আবার তাকে একটা মণিমুক্তার হীরা দিয়ে বলতেছেন, যাও এই মণিমুক্তার হীরা ওই মসজিদ কাছে নিয়ে যাও, এই মণিমুক্তার হীরা তুমি তাকে দিয়ে তোমার দোকানে তার থেকে নিয়ে আসো। ছাত্র ভাই যখন মসজিদ কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই তুমি এই মুক্তার হীরাটা নাও, এর বিনিময়ে আমার জুতাটা আমাকে দিয়ে দাও। মসি এটা দেখে ধরা একটা সুরে মারলো, অনেক ধরে এটা মেলামারে ফেলিয়ে দিল, আর বলতেছেন, তোমার থেকে আমি টাকা পানা, তুমি আমাকে টাকা দিবা, কি একটা ছোট মণিমুক্তার হীরা নিয়ে আসছো, তুমি তো আনছো ভালো কথা, একটু বড় হলে আমি এটার মধ্যে জুতা রেখে রেখে একটু সেলাই করতে পারতাম, ছোট এটার মধ্যে তো জুতা রাখা যায় না। উনি আবার ওস্তাদের কাছে চলে আসছেন ওই মণিমুক্তার হীরাটা নিয়ে, এসে বলতেছেন, ওস্তাদজি এই মুসি তো এইটাও গ্রহণ করে না, এইটাও নেয় না। তখন ওস্তাদজি বলতেছে, ঠিক আছে, মুসি যেহেতু গ্রহণ করে না, তুমি এই মণিমুক্তার হীরাটা নিয়ে সোনার দোকানে যাও, তবে খবরদার এই সোনার দোকানে গিয়ে তুমি দাম, এই মণিমুক্তার দাম কত এটা জিজ্ঞেস করবা, কিন্তু বিক্রি করবা। ছাত্র ভাই যখন সোনার দোকানে গেলেন, গিয়ে বলতেছে, ভাই আমি এই সোনার মুক্তাটা বিক্রি করতে চাই, হীরাটা বিক্রি করতে চাই, এটার দাম কত? তো সোনার দোকানদার বলতেছে, এটার দাম হলো 50,000 টাকা। ছাত্র ভাই বলতেছেন, না এত কমে আমি বিক্রি করবো। তখন সোনার দোকানদার বলতেছে, ঠিক আছে 1 লক্ষ টাকা দিব, তুমি এর বিনিময়ে আমার কাছে এই হীরা মুক্তাটা বিক্রি করো। তখন ছাত্র ভাই বলতেছে, ঠিক আছে ভাই আমি বিক্রি করবো, আমি একটু আমার ওস্তাদের সাথে কথা বলে আসি। ওই ছাত্র যখন ওস্তাদের কাছে আসলো, তখন ওস্তাদকে এসে বলতেছে, ওস্তাদজি আমার হুজুর তো এটার, ওই সোনার দোকানদার তো এটার দাম 1 লক্ষ টাকা বলেছে, এখন আমি কি করব? তখন হুজুর বলতেছেন, দেখো হীরা মুক্তার দাম সোনার দোকানদার বোঝে, যেমন হীরা মুক্তার দাম রাজা বাদশারা বোঝে, হীরা মুক্তার দাম একজন মুসি বুঝবে না। তদ্রুপ ভাবে ইলমের দাম একজন আলেম ওলামারা বুঝবে, ইলমের দাম যাদের মাথার ব্রেন আছে, যাদের মস্তিষ্ক ভালো আছে, ওরা বুঝবে, মুসিবাদটা মানুষ ইলমের দাম বুঝবে। তখন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে বুঝাইছেন যে ইলমের দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, হীরা মুক্তার চেয়েও ইলমের দাম অনেক বেশি। ইলম শিখতে হলে আপনার আমার গুনাহ ছাড়তে হবে। আমি যখন গুনাহ করব, আবার আল্লাহ তাআলার কাছে আশা রাখবো যে ইলম তো শিখতে আসছি, আবার গুনাহ করি কোনো সমস্যা নাই না, ইলমের সাথে কোনো গুনার তুলনা হয় না। ইলম শিখতে হলে গুনাহ ছাড়তে হবে।
ইলম হলো একটা নূর, এই নূর যার সিনার মধ্যে প্রবেশ করবে ওই সিনার মধ্যে কোনো গুনাহ থাকা যাবে না। এই সিনা পবিত্র হতে হবে। আলো আলো যেরকম অন্ধকারে গেলে ওই অন্ধকার জায়গাটা আলো হয়ে যায়, এই সিনাটার মধ্যে যখন ইলম ঢুকবে আমার সিনা এরকম আলো হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে ওনার খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, হে খাদেম, আমি যখন মারা যাব যার মধ্যে 4টা গুণ থাকবে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবে, অন্যথায় আমাকে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। 1 নম্বর শর্ত হলো যার কোনোদিন তাকবীর উলা ছোটে না তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবে। 2 নম্বর শর্ত হলো যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 3 নম্বর শর্ত হলো যার 2 চোখ কোনোদিন দিন নারীর দিকে তাকায় না ওই মানুষকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 4 নম্বর শর্ত হলো যে ব্যক্তি কোনোদিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, এই 4 রাকাত সুন্নাত যার কোনোদিন কাজা হয় না, এই 4টা গুণ যার মধ্যে থাকবে তাকে দিয়ে আমার জানাজার নামাজ তুমি পড়াইবা, অন্যথায় বিনা নামাজে আমাকে দাফন করে দিবে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল করলেন, ওনার খাদেম ওনাকে সুন্দরভাবে গোসল করাইলেন। গোসল করে যখন জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, জানাজার আগ মুহূর্তে উনি সব মানুষকে এলান দিতেছেন, শোনো ভাই, আমার হুজুর মৃত্যুর আগ মুহূর্তে একটা নসিহত করে গেছে, যার মধ্যে 4টা গুণ থাকবে ওকে দিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার পড়ানোর জন্য তোমরা কি এখানে কি আসো যার কোনোদিন তাকবীর উলা ছোটে না, যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, যার 2 চোখ কোনোদিন দিন নারীর দিকে তাকায় না, যার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত কাজা হয় না, এরকম কি কোনো লোক আসো? যদি থাকো তাহলে আসো, জানাজার নামাজ পড়াও। পুরা ময়দানের মধ্যে সমস্ত মানুষের মাথাগুলো নিচে নেমে গেল যে হায় হায় কি করলাম, খাজা কুতুবউদ্দিন যে শর্ত দিয়ে গেছে এই শর্তটা আমাদের মধ্যে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাদেম বলতেছেন, আরে ভাই, আমার ওস্তাদকে কষ্ট দিও না, এরকম লোক যদি না থাকতো তাহলে আমার শায়েখ এই কথা বলে যাইতেন না, নিশ্চয়ই আছে বলেই আমার শায়েখ এই কথা বলে গেছে। যখন ময়দান থেকে কোনো জবাব আসতেছে না তখন খাজা কুতুবউদ্দিনের খাদেম বলতেছেন, ঠিক আছে তাহলে তাকে বিনা জানাজার মাধ্যমেই আমি তাকে দাফন করে দিই। এরকম সময় পিছন থেকে একজন লোক ডাক দিয়ে বলতেছেন, দাঁড়াও, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াই। ওনার নাম হলো সুলতান আল-তামাস রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন আমি ওনার জানাজার নামাজ পড়াইব। উনি সামনের দিকে যখন আসলেন, এসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতেছেন, হে খাজা কুতুবউদ্দিন, চলে তো গেলা, সবসময় তুমি চুপে চুপে যে আমলগুলো করতা, সবসময় তো তুমি সবসময় আমল করতা, আল্লাহ তাআলাকে ডাকতা, এখন মৃত্যুর আগ মুহূর্তে আমার কিছু আমল ছিল, এগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করে দিলা। তবে একটা শর্ত তোমার কাছে, আমার একটা শর্ত আছে, ওসিয়ত আছে, তুমি যখন জান্নাতে প্রবেশ করবা, জান্নাতের উদ্দেশ্যে যখন চলে যাইবা, ওই সময় আমার হাতটা ধরে ধরে আমাকে একটু জান্নাতে তোমার সাথে নিয়ে যাবে। উনি কোনো একজন আলেম না, মুফতি সাহেব না, মুহাদ্দিস না, শায়েখ সাহেব না, উনি হলো দিল্লির একজন বাদশা। একজন বাদশার যদি হালত এরকম হয়, বালেগ হওয়ার পর থেকে যার কোনোদিন তাকবীর উলার সাথে নামাজ সব সময় পড়ছে, কোনোদিন ছুটে না, বালেগ হওয়ার পর থেকে যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, বালেগ হওয়ার পর থেকে যার 2 চোখ দিন নারীর দিকে তাকায় না, বালেগ হওয়ার পর থেকে আসরের 4 রাকাত সুন্নাত তার থেকে ছুটে না, ওনার হালত যদি এরকম হয় একদম বাদশা হয়ে, আমরা তো তালেবে ইলম, আমাদের হালত কিরকম হওয়া দরকার? তো আল্লাহ তাআলা বলেন, ইলমের দাম আমার কাছে অনেক বেশি, আমার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমরা যখন ইলম শিখবো, আল্লাহ রাসূল হাসরের ময়দানে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাইবে। আল্লাহ রাসূলের হাদিস আরো পাওয়া যায় যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দিনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই সে দাওরা হাদিস পর্যন্ত পড়ো অথবা যেটুকু পর্যন্ত পড়ো, ইসলামে চলার জন্য যেটুকু ইলম শিক্ষা করার দরকার ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মানুষের উপর ফরজ।
এজন্য আমরা মাদ্রাসায় আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, কবুল করছে বিদায় আমরা আসছি। আল্লাহ তাআলা বলেন, আমি যেই তলেব ইলমকে কবুল করি, আমি যে তলেব ইলমকে পছন্দ করি, তাকে